আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সূরা হজের প্রাথমিক কিছু আয়াত। আপনারা বলেন তো ইসলামের বুনিয়াদ কয়টা? সবাই বলেন। ইসলামের বুনিয়াদ 5টি। কালিমা, কথা বলে না, কালিমা, নামাজ, রোজা, হজ, তারপরে যাকাত। এই 5টা পিলারের উপরে ইসলাম নামক বাড়িটাকে আল্লাহ স্থির করে রেখেছে। ঠিক আছে কিনা? হ্যাঁ। তো এই 5টার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের নাম হলো হজ। কি? এই হজের নামে একখানা সূরা, সূরা হজ। এই সূরা হজের প্রাথমিক কিছু আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। জামিউ তিরমিজির লম্বা একখানা হাদিস পড়েছি। যদ্দূর পারা যায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার আর শোনার, বুঝার তৌফিক দান করুন, বলো না আমিন। আপনারা কি অনেক রাত হয়ে গেছে বলে অনেকেই দুর্বল হয়ে গেছেন, অলসতা আসছে? তাহলে আমার একটু অনুরোধ রাখবেন, 2টা হাত উপরে উঠাবেন, একটু 2টা হাত উপরে উঠে একটু নাড়াচাড়া দিবেন, তাহলে অলসতা একটু দূর হবে, মনোযোগিতা আসবে এইদিকে ইনশাল্লাহ। মনোযোগিতা আসছে কিছুটা? খেয়াল আছে এদিকে? আমি কি শুরু করব? আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে কি? বলেন, হে মানব জাতি। ইত্তাকু, ভয় করো, ডরাও, ভয় করো, রব্বাকুম, তোমাদের রব কি, তোমাদের আল্লাহকে তোমরা ভয় করো, তোমাদের স্রষ্টাকে তোমরা ভয় করো। ভয় করব কাকে? বলেন, আমাদের স্রষ্টাকে। জোরে বলেন, সবাই বলেন তো আমাদের স্রষ্টাকে। একটু শাহাদাত আঙ্গুলটা উঠে আল্লাহকে সাক্ষী দিয়ে বলেন তো আমাদের রবকে। আরো জোরে বলেন, আমাদের রবকে। আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের স্রষ্টাকে, তোমাদের রবকে ভয় করো। বিশ্বাস করেন, গোটা মানব জাতির যত সমস্যা আছে সব সমস্যার সমাধান এই কথাটার মধ্যে নিহিত আছে। কথাটা কি আমি বুঝাইতে পারছি? যারা আল্লাহরে ভয় করে তারা কোনো গুনাহ করতে পারে না। ঠিক আছে কিনা? যে আল্লাহকে ভয় করে সে গীবত করতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে পরনিন্দা করে না। যে আল্লাহকে ভয় করে সে অন্যের জমি দখল করে না। যে আল্লাহকে ভয় করে সে তার বোনদের হক মারতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে ভাইয়ের হক মারতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে নামাজ কাজা করতে পারে না। যে আল্লাহকে ভয় করে সে চুরি, ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকারি, দুর্নীতি করতে পারে না। যে আল্লাহকে ভয় করে কোনো সবল দুর্বলের উপরে আক্রমণ করতে পারে না, কারণ তার জানা থাকে তার উপরেও ক্ষমতাবান এক রব রয়ে গেছে। এজন্য আল্লাহ গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আমরা আমাদের রবকে ভয় করা বাদ দিয়া ভয় করা শুরু করেছি শয়তানকে। ভয় করা শুরু করেছি পৃথিবীর ক্ষমতাধর মানুষগুলোকে। আল্লাহকে ভয় করি না আমরা। এই জন্য দুনিয়ার যত পাপাচার আছে সব পাপের কলঙ্ক আমাদের গায়ে লাগতেছে। ঠিক কিনা ভাই? কেন ভয় করব আল্লাহকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় একটা জালজালা, একটা ভূমিকম্প, মহা এক আতঙ্ক, মহা এক ভূমিকম্প, মহা এক বিপদ, মহাপ্রলয় তোমাদের সামনে উপস্থিত। কারণ এই পৃথিবী এমনি থাকবে না, এটা ধ্বংস করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিনের অবস্থা এমন হবে, কোন দুগ্ধপুষ্য শিশুকে যে মা দুধ পান করায়, এই মা তার দুগ্ধপুষ্য শিশুর কথা মনে থাকবে না, এমন ভাবে দৌড়ানো শুরু করবি। এ ভাই, অনেক সময় দেখা যায় যে বাচ্চাটা মার বুকের দুধ পান করে, এই বাচ্চাকে রক্ষা করার জন্য অনেক সময় মা তার জীবন বিলীন করে দেয়। কারণ নিষ্পাপ শিশু বাচ্চা, ঠিক না? অনেক মহব্বত করে, কত প্রয়োজন সব বাদ দিয়া বাচ্চা যখন তার মার বুকের দুধ পান করে, মা সব ভুলে যায়, বাচ্চাকে দুধ পান করায়। আল্লাহ বলেন, জানো এই মহাপ্রলয় তোমাদের সামনে যখন ঘটবে, যেই মা তার বাচ্চাকে দুধ পান করায়, এই বুকের দুধ পান করানো দুগ্ধপোষ্য শিশুকে ফেলে মা যে দৌড়াবে, একবারের জন্য বাচ্চার দিকে তাকায় দেখবে না। এই সময়টা সামনে আসতেছে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, কোন গর্ভবতী নারী, গর্ভবতী কোন মহিলা তার বাচ্চা প্রসব করার সময় আসার আগেই ওই মহাপ্রলয় চোখে দেখার সাথে সাথে তার গর্ভপাত হয়ে যাবে, তার কোনো খবর থাকবে না, খবর থাকবে না। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়াতারান নাস সুকারা ওয়ামা হুম বিসুকারা, নবী আপনি ওদেরকে দেখবেন পাগলের মতো মাতাল, দিক বিদিক ছুটাছুটি করতেছে, কারো দিকে তাকায় না, কে আপন কে পর তাকায় দেখে না। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মনে করবেন এরা, এই তোমরা গেলে তাড়াতাড়ি উঠো, যাও তাড়াতাড়ি যাও, আলোচনা চলাকালীন সময় উঠবে না আর কেউ। বাকি যারা আছেন শুনবেন তো কয়েকটা কথা, খেয়াল আছে তো? এদিকে মনোযোগ আছে তো? মুসলমান ভাইয়েরা আমার, 3 নম্বরে আল্লাহ বলেন, এই অবস্থাটা যখন দেখবেন মানুষগুলো মাতালের মতো হয়ে গেছে, মনে হচ্ছে যেন পাগল। আল্লাহ বলেন, ওমা হুম বিসুকারা, এরা পাগলও নয়, এরা মাতালও নয়, এরা হাসরের মাঠের ভয়াবহতা দেখে, মহাপ্রলয় দেখে পাগল আর মাতালের মতো হয়ে গেছে। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর আযাব কিন্তু খুব কঠিন। কথা বলেন না? আল্লাহর আযাব অনেক আরামদায়ক না অনেক কঠিন? জোরে বলেন না কেন? আল্লাহ যারে ধরে এরে কিন্তু ছাড়ে না। গোটা ফিলিস্তিনের গাজা শহর, গোটা ফিলিস্তিনের রাফা শহর, গোটা ফিলিস্তিনের এমন কোনো বাড়ি নাই, ঘর নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, এমন শরণার্থী কোনো কেন্দ্র নাই যে কেন্দ্রের মধ্যে সন্ত্রাসী বর্বর ইসরায়েল আক্রমণ করে নাই। আর এই ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা যেই আমেরিকা করেছে, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, ওই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে আজকে 1 সপ্তাহ যাবৎ দাবানল জ্বলছে। এই দাবানল বন্ধ করার কোনো প্রক্রিয়া দুনিয়াতে নাই। আছে? আচ্ছা, এই যে ফিলিস্তিনের দুর্বল মুসলমানগুলোকে হত্যা করা হলো, এই ছেলে
এই বসো, বসো না হয়ে যাও, বসো না হয়ে যাও। আমি এই মাহফিলটাতে খুব বিব্রত, কিন্তু আমি মেহমান হিসেবে আপনাদেরকে ওরকম আর কিছু বলছি না। যে কয়জন আছেন একটু খেয়াল করে শুনে। ফিলিস্তিনের 1 বছরের অতিরিক্ত হয়ে গেছে, এই পরিমাণ বোমা গুলি ফিলিস্তিনে নিক্ষেপ করা হয়েছে, গোটা গাজা শহর জমিনের সাথে ধসিয়ে দেওয়া হয়েছে। এটা কি আপনারা দেখেন নাই? বিশ্ববাসী দেখে নাই? সারা পৃথিবীর মানুষ দেখে নাই? অলরেডি প্রায় 60-70 হাজারের মতো মানুষকে তারা শহীদ করেছে। 30 হাজারের মতো নিষ্পাপ নিরীহ শিশুকে হত্যা করেছে এই বর্বর ইসরায়েল। এই ইসরায়েলকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমেরিকা। আমেরিকাকে পৃথিবীর কেউ থামাতে পারে নাই। পেরেছে? আমেরিকাকে থামানোর ক্ষমতা দুনিয়ার কেউ কারো আছে? বলে না কেন, কারো আছে? আমেরিকা কারো কথা শুনে? সারা পৃথিবীর সবচেয়ে সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার আমেরিকা। 8000-এর উপরে নিউক্লিয়ার বোম আছে আমেরিকাতে, 8000-এর উপরে। সেখান থেকে একটা অথবা 2টা বোম যদি বাংলাদেশে ফেলে, 5 মিনিটের মাথায় গোটা পৃথিবী থেকে বাংলাদেশ নামক দেশটা উধাও হয়ে যাবে, এটার খুঁজেও পাওয়া যাবে না। এত পাওয়ারফুল অস্ত্র, পারমাণবিক বোমা আমেরিকাতে আছে। সুপার পাওয়ার, তাকে ভেটো দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আমেরিকা সারা পৃথিবীতে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে। কথা বলেন না কেন ভাই? আমেরিকা লিবিয়া ধ্বংস করেছে, লিবিয়া প্রেসিডেন্ট গাদ্দাফিকে তারা হত্যা করেছে, ঠিক কিনা? আমেরিকা ইরাককে ধ্বংস করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে। প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে কুরবানির ঈদের দিন ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আমেরিকা 20টা বৎসর যাবৎ আফগানিস্তানে 5 লক্ষের উপরে মানুষ হত্যা করেছে। যত জায়গায় গেছে আমেরিকা সারা দুনিয়ায় আগুন লাগায় রাখছে, অশান্তি আর অশান্তি। এই আমেরিকাকে থামাবার কেউ নাই, দুনিয়ার কেউ থামায় না। আল্লাহ বলেন, ফিলিস্তিনের নিরীহ মুসলমানগুলো মরে, সৌদি আরব প্রতিবাদ করে না। কিসের প্রতিবাদ করবো? ওরা আরো সিনেমার আয়োজন করে। গত 15-20 দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদে 15 দিন ব্যাপী উলঙ্গ বিবস্ত্র কনসার্টের আয়োজন করেছে রাজধানীতে। সারা দুনিয়ার সমস্ত উলঙ্গ বিবস্ত্র নর্তকী ডেকে নিয়ে সেখানে তারা নাচ গানের আয়োজন করেছে। লম্বা লম্বা জুব্বা পরে, মাথায় ওই যে লাল কি বলে রুমাল টুমাল আছে না, এগুলো দিয়া এই ল্যাংটা মেয়েদের নাচি দেখতে গেছে। এবং যে স্টেজে এই নাচ গানের আয়োজন করছে, স্টেজের পিছনে, এখানকার স্টেজের পিছনে একটা দেওয়া আছে না, ব্যানার দেওয়া আছে না, ওই স্টেজের পিছনে যে ছবিটা দেওয়া ছিল, এটা ছিল বাইতুল্লাহর ছবি। আপনারা যে নাউজুবিল্লাহ বললেন না, খুশি হইছেন? খুশি হইছেন? আরে ভাই, বাংলাদেশের মানুষ নামাজ কালাম যদি একটু কমও পড়ে, এরপরেও যদি কাবার ছবি নিচে পড়ে থাকতে দেখে, মসজিদে নববীর ছবি যদি নিচে পড়ে থাকতে দেখে, এটাতে পা দেয় না। ঠিক কিনা জোরে বলেন? আমরা কি করি? এই ছবিটা উঠায়া হয়তো পানিটা ধুই অথবা ভালো একটা জায়গায় রেখে দিই, যেখানে মানুষের পা পড়বে না, আল্লাহর ঘরের ছবিটারও অপমান যেন না হয়। ঠিক কিনা জোরে বলেন? এতটুক মহব্বত আমাদের হৃদয়ে আছে। বাংলাদেশে 30 বছর আগে, 40 বছর আগে যেই পরিমাণ সিনেমা হল ছিল, আছে এটা? বাংলাদেশে সিনেমা হল বন্ধ হয়, আর সৌদি আরবে প্রতিদিন সিনেমা হল খুলে। পাল্টে গেছে না? সব পাল্টে গেছে না? আপনারা পারবেন সৌদি আরবে ঠিক করতে? আমরা পারবো? হ্যাঁ? ফিলিস্তিনের মুসলমান মরে, কাশ্মীরের মুসলমান মরে, গুজরাটের মুসলমান মরে, চেচনিয়ার মুসলমান মরে, বসনিয়ার মুসলমান মরে, আফগানিস্তানের মুসলমান মরে, ইরাকের মুসলমান মরে,
আরে লিবিয়ার মুসলমান মরে, সৌদি আরবের কোনো মাথা ব্যথা নাই। ওদের দরকার ফুলুসের, টাকার, ওদের দরকার টাকার। ওরা প্রতি বছরে বছরে হাজিতে টাকা বাড়ায়। মনে হয় যেন বাইতুল্লাহ আর মসজিদ নবী ওদের বাপ দাদার সম্পদ। বাইতুল্লাহ কি সৌদি সরকারের কোনো বাপের সম্পদ? কথা জুড়ে বলেন না কেন? বাইতুল্লাহ কি সৌদি আরবের সরকারের না সারা বিশ্বের মুসলমানদের? এটা সারা বিশ্বের মানব জাতির জন্য হুদাল্লিল আলামিন হিসেবে আল্লাহ বানিয়েছেন। সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু বাইতুল্লাহ। বাইতুল্লাহকে অপমান করার ক্ষমতা সৌদি সরকারের নাই। বলেন সৌদিরে কি আটকাবে? আটকাবার কেউ নাই। তবে যিনি আছেন তিনি সময় মতো আটকায়। আল্লাহ ফেরাউনকে আটকায় নাই। ফেরাউনকে আল্লাহ আটকায় নাই। এই কথা মনে হয় বুঝেন নাকি? আচ্ছা, আপনারা যশোরের মানুষ, আপনারা কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? ফেরাউনকে আল্লাহ ধরে নাই? শুরুতেই ধরছে না সময় মতো ধরছে? নমরুদকে কি শুরুতে ধরছে না সময় মতো ধরছে? কারুনকে কি শুরুতে ধরেছে না সময় মতো ধরেছে? সাদ্দাতকে কি শুরুতে ধরেছে না সময় মতো ধরেছে? পৃথিবীর ইতিহাসে কোন জালিমকে আল্লাহ তাআলা চিরদিনের জন্য ছেড়ে দেয় নাই। কয়েকদিনের জন্য সাময়িক রশিটা ঢিল দিছে, ঢিল দিয়ে দেখছে যে তুই কত দূর বাড়তে পারস ভাই। ঠিক নয় কি? সীমা যখন লঙ্ঘন করেছে আল্লাহ বলেন এবার তোরে ধরার সময় এসেছে। ফেরাউন এত বড় দাম্ভিক আর অহংকারী ছিল, জানেন পৃথিবীর সমস্ত অপরাধীরা, পাপাচারীরা, এদের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এরা গুনাহ তো করেই ওরা আল্লাহর সাথেও চ্যালেঞ্জ করে। ফেরাউন একবার বলতেছিল, এই শোনো, মিশরের মানুষকে লক্ষ্য করে বলছে আচ্ছা তোমরা আমাকে ছাড়া আবার কিসের রবের কথা বলো? তোমাদের আমি ছাড়া আবার তোমাদের কোন রব আছে? মা আলিম তো, এটা তো আমি জানি না। মানে সে কি পরিমাণ অহংকারী! সে বলছে আমি ছাড়াও তোমাদের আরো কোন রব আছে, এটা তো আমি জানি না। এবং বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমার উপরে কোনো রব নাই। আল্লাহ বলেন তোরে আমি রব কেমনে শিখাইতে হয় শিখাবো। কোথায় শিখাবো? সমতল ভূমিতে না, তোরে রব শিখাবো আপনার লোহিত সাগরের মাঝখানে শেখাবো তোরে। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন গিয়া ঢুকছে। আল্লাহ কয় দে চাপ দে, পানি চাপ দে। ফেরেশতারা আইসা পা দুইটা উপরে ধরছে, মাথাটা নিচে দিয়া যখন সুবানি দিছে, এবার ফেরাউন কয় আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ মানে কি? ঈমান আল্লাহ, আল্লাহর উপরে। আচ্ছা লাভ আছে? তখন ঈমান আনবে, লাভ আছে? আল্লাহ বলেন তুই আমারে চিনস না, তরে দিয়া সারা দুনিয়ার মানুষকে আমাকে চিনাবো। তোর লাশ আমি অক্ষত রাখবো, এটা পৌঁছতে দিব না। 3500 বছর পর্যন্ত ফেরাউনের লাশ সাগরে ভাসছে, লোহিত সাগরে। এখন ফেরাউনের লাশ আছে মিশরের জাদুঘরে। সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত দেখবে এই দুরাচার, দুষ্ট, স্বৈরাচার, অত্যাচারী, জালিম এই স্বৈর শাসক আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ তাকে মমি বানায় রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ দেখবে। দেখতেছে না? দেখতেছে না? সম্মানিত ভাইয়েরা আমার, সৌদি আরবে একের পর এক জুলুম করে যাচ্ছে। এই সৌদি আরব এমন একটা সময় নাচ গানের আয়োজন করেছে যখন ফিলিস্তিনের মুসলমান বাড়িঘর ছেড়ে মরুভূমিতে তাঁবু টানায়া আশ্রয় নেয়। যেখানে তাঁবু টানায় আশ্রয় নিছে এই বর্বর ইসরাইল, এই মানুষের আশ্রয় কেন্দ্রে সেখানে বোমা ফেলেছে। ছাড় দেয় না। আমেরিকা কোটি কোটি বিলিয়ন ডলারের অস্ত্র ইসরায়েলকে সাহায্য করেছে। আমেরিকাকে কেউ থামাইতে পারে নাই। গোটা গাজা শহর, রাফা শহর
একদম জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। আপনারা বলেন, আপনারা এই দৃশ্যগুলো দেখেন নাই? পেপার পত্রিকা টেলিভিশনে দেখেন নাই? আচ্ছা, আমাদের হৃদয় কাঁদে নাই? আমাদের কলিজা কাঁদে নাই? এইরকম মানুষও তো আছে। হারে, ফিলিস্তিনের এই অসহায় অবস্থা দেখে বহু রাত কেঁদে কেঁদে কাটায় দিচ্ছে। কিন্তু এদের দিল কাঁদে নাই। আল্লাহ বলেন, আমি তোরে ধরবো, আমি এমন ভাবে ধরবো টেরও পাবে না। ওয়া আনতুম লা তাশউরুন, তুই জানতেও পারবে না আমি তোরে ধরবো। সারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার রাষ্ট্র আমেরিকা, সবচেয়ে অর্থনৈতিক সমৃদ্ধশালী একটা রাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধরাত্মবান রাজ্য হচ্ছে, এলাকা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। বাংলাদেশে গুলশানের যেমন মূল্য, বাংলাদেশের সমস্ত জায়গার মূল্য কি সমান? আপনাদের এই জায়গার এক কাটা জায়গার দাম আর গুলশানের, ঢাকা শহরের গুলশানের এক কাটা জায়গার দাম কি সমান? গুলশানের এক কাটা জায়গাটি আপনাদের এখানে 50 কাটা জায়গা কেনা যাবে, ঠিক কিনা? অথচ এই গুলশানের জায়গা যেমন মূল্যবান, গোটা আমেরিকাতে ক্যালিফোর্নিয়া রাজ্যের সবচেয়ে আভিজাত্য অঞ্চল লস অ্যাঞ্জেলেসকে আগুন দিয়া পুরাইয়া ছাই করে দিয়েছে আল্লাহ। পৃথিবীর কেউ থাকতে পারে নাই। এই আগুন জ্বলছে যে জ্বলছে, বিমান দিয়া, রকেট দিয়া, বিভিন্ন হেলিকপ্টার দিয়া, বিভিন্ন অ্যাম্বুলেন্স দিয়া, বিভিন্ন অগ্নি নির্বাপক যন্ত্র দিয়া আমেরিকা রাতের পর রাত, দিনের পর দিন চেষ্টা করছে, আগুন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। ধরছে কে? জোরে বলেন, ধরছে কে? খুযূহু ফাগুল্লুহ। আল্লাহ যখন ধরে শক্তভাবে ধরে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। এটা যদি কারো পেছনে চলে আসে, তাকে দেশ ছেড়ে পালাতে হয়। আল্লাহর পাকড়াও যদি কারো পেছনে চলে আসে, তার ঘর ছেড়ে পালাতে হয়। আল্লাহর পাকড়াও যদি কারো পেছনে চলে আসে, নমরুদ আর ফেরাউন আর কারুন আর সাদ্দাদের মতো পরিণতি হয়। আমেরিকা ভুলে গেছে এটা, আল্লাহ একটু স্মরণ করায় দিল। যখন বিমান দিয়া পানি ফেলেও আগুন জ্বালাইতে পারে না, আগুন নিভাইতে পারে না, নানান ধরনের। আমেরিকা পৃথিবীর শ্রেষ্ঠ একটা শক্তিশালী রাষ্ট্র না? আমেরিকাতে যে ইকুইপমেন্ট আছে, আমেরিকাতে যে প্রযুক্তি আছে, গোটা বিশ্বের কোথাও এই প্রযুক্তি নাই। সমস্ত প্রযুক্তি ফেইলর, সব প্রযুক্তি আজকে ধ্বংস। বিমান দিয়ে পানি ছাড়ে, আরো আগুন বাড়ে। সর্বশেষ গতকালকে দেখলাম, কোনোভাবে যখন আগুন নিভাইতে পারতেছে না, মুসলমানদেরকে ধরে আনছে, না কয় আজান দেন, আজান কি দিতে বলে, ওরা এটা বুঝছে বিমানে পানি ডাইলে এটা নিপ্ত, এটা নিভাইতে হলে কি লাগবে? কথা বলে না, কি লাগবে? মানুষ আল্লাহর দিকে ফিরে, তবে সময় হারায়া ফিরে, সময় থাকতে। এজন্য আল্লাহ বলেছেন সূরা জুমারে, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আরো আসতে বলেন আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারের আওয়াজ শুনে মনে হইল যেন গীতা পড়লাম আর কি, রামায়ণ পড়লাম আর কি। হ্যাঁ, আল্লাহু আকবারের আওয়াজ তো এনে দিতে পারেন না, কিন্তু কত সুর বদমাইশের পিছনে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এইসব বলে বানানোর মতো লাফাইতে তো আর কমতে হয় না কারো ভিতর থেকে। রাগ করে লাগছে মনে হয়। এক প্যাকেট আকিস বিড়ি দিলে আর এক কাপ চা খাওয়াইলে কিসের ধর্ম, কিসের নামাজ আর কালাম? দাও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো, সে নিজেও জানে ওর মতো চরিত্রহীন গোটা এলাকায় একটাও নাই, অথচ সে চরিত্রের সনদ বিতরণ করতেছে। এরা করতেছে নাকি তা? হ্যাঁ, মনটা চাইতেছে মাস্টার একে এমনি কথা কই আপনাদের সাথে। আমার ভাইয়ারা, কেমনে বুঝাইতাম আমার কি কষ্ট হচ্ছে, আমি বুঝাইতে পারতেছি না।
আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, যারে তারে ভালো মানুষের সনদ দিয়েন না। কোন মিথ্যাবাদী, কোন জালিমকে কেউ যদি ভালো বলে, ও বড় জালিম। কোন অত্যাচারী, কোন শাসককে কেউ যদি সাপোর্ট করে, সে আরো বড় জালিম। যারা মাজলুমের পক্ষে থাকে, সত্যের পক্ষে থাকে, তাদের সাথে থাকে আল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস মনে হয়েছে, বলবো? হ্যাঁ, আল্লাহ রসুল একদিন ভালো মানুষের সনদ বর্ণনা করতেছেন। আমরা তো ভালো মানুষের সনদ বর্ণনা করি, এক প্যাকেট আকিস বিড়ি, এক কাপ চা খাইলেই নির্বাচনের সময়, আরে কি লাভ, কিসের নামাজ, হ্যাঁ, সব বাদ দিয়া একদম চরিত্রহীন টেন্ডারবাজ, একটা সন্ত্রাস, একটা ধর্ষণকারীকে সনদ দিতেছে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। মনে রাখবেন, এই কথাগুলোর হিসাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আলেমদেরকে জিজ্ঞাসা করেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়া যেই কয়টা শব্দ উচ্চারিত হয়, প্রত্যেকটা শব্দের হিসাব একটা একটা করে আল্লাহ নিবেন, একটা একটা করে। মুখটাইটা যা আসে তাই বলা যায় না। সারা জীবন রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা, রাজাকারের বাচ্চা। এত কেন রাজাকারের বাচ্চা? এত ডানে বামে রাজাকারের বাচ্চা বলতে হয় কেন? তো বেজাগায় গিয়া একটা রাজাকারের বাচ্চা কুল্লু খালাস করে দিছে। কি বলেন? এত কথা কেন বলতে হবে আমার? হ্যাঁ, নবীজির কাছে এক সাহাবী আসছে, গরিব, গরিব সাহাবী আসছে। গরিব সাহাবী এসে বলে, হুজুর, আমি গ্রাম্য মানুষ, এত কিছু বুঝি না, গ্রামের সহজ সরল মানুষ, আমার একটা সুজা ইবাদতের কথা কম, আমি যেন সুজা জান্নাতে যাইতে কে পারি, মানে মরতে দেরি, জান্নাতে যাইতে যেন দেরি না হয়। এই কথাটা কে বলছে? সাহাবী শিক্ষিত না গ্রামের বিদুইন? উনি করে কি জানেন? উনি উট রাখে, উট, মরুভূমিতে উট রাখে, দুম্বা চড়ায়। তো দুম্বা চড়ায়, উট চড়ায়, রাখাল না? গ্রামের মানুষ না? সহজ সরল না? এই জমানার গ্রামের মানুষের কথা বলতেছি না। ওরে আল্লাহ, এখনকার গ্রামের মানুষ যেই পলিটিক্স বুঝে, জাতিসংঘের মহাসচিবও তা বুঝে না। ঠিক, এটা বললেও ঠিক, না বললেও ঠিক। তার চেয়ে জোরে সুরে বলেন, ঠিক কিনা? জোরে বলেন। চার দোকানে বৈশাখ কি করেন? রাজনীতি। অথচ এই চার দোকানে একটা চা খাইলে কয় ঘন্টা লাগে? আপনাদের এলাকায় একটা চা, এক কাপ চা খাইলে কয় ঘন্টা লাগে বাবুজিরা বলেন? 5 মিনিট বাদ দিলাম, 5 মিনিট, 10 মিনিট, 10 মিনিট বাদ দিলাম, 15 মিনিট। হয়তো বন্ধু বান্ধব আসছে, একটু কথাবার্তা বললেন, দেখা সাক্ষাৎ হইলো, হাল ফুরসি করলেন, এটা ঠিক আছে, 15 মিনিটই ধরলাম। তা আপনি দোকানে 3 ঘন্টা বসে কি করেন? না, 3 ঘন্টা বসে হয় গীবত করতেছেন, কারো না কারো গীবত করতেছেন, আর না হয় অন্য কেউ গীবত করতেছে, ওই গীবতটা শুনতেছেন, আর না হয় বাসায় ল্যাংটা সিনেমা দেখার সুযোগ হয় না, দোকানে বসে বসে ল্যাংটা সিনেমা জিয়ারত করতেছেন। এ বুড়া বুড়া চাচারা করে এই কাজগুলো। আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, আমি কিছু তিতা কথা বলবো আজকে। তিতা তিতা বয়ান মোটেও মিষ্টি হবে না, বয়ান তিতা হবে। কারা কারা প্রস্তুত আছেন? হাত দেখান। এই তিতা বয়ান শুনতে কারা প্রস্তুত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মিষ্টি বয়ান তো আপনাদের যশোরে করেই গেছে আমাদের মিজান সাহেব, মিজান আজহারি সাহেব মিষ্টি বয়ান করে গেছে না? আমি আজকে তিতা বয়ান করে যাই। এমন একটা মুরব্বী মানুষ দোকানে বৈশা, শোনেন, আপনারে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আল্লাহ আল্লাহ সাক্ষী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আচ্ছা বাবাজি, অনেক জায়গায় মসজিদে যদি একজন ইমাম সাহেব নামাজে 10 মিনিট দেরি হয়ে যায়, 2 মিনিট দেরি হয়ে যায়, দুয়াটা একটু দেরি হয়ে গেছে, অথবা সিজদায় গিয়া 1 মিনিট সময় বেশি নিয়ে গেছে, মুসল্লির মাথা গরম, ঠিক না? হুজুর কি করেন? নামাজ তাড়াতাড়ি পড়াইবেন। মানুষের বাড়ি খান তো, খোঁজখবর রাখেন না, আপনাদের কোনো কাজ কাম নাই তো? আমাদের অনেক কাজ। তো তারে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি কাজ? বহু কাজ।
মসজিদ থেকে বাড়িয়া বিড়ি টানা লাগবে? দেখো না, মানে তার অনেক কাজ। বিড়ি খাইব মসজিদে বাড়িয়া, বিড়ির নেশায় ধরছে, তাড়াতাড়ি মসজিদে বাড়ি যাব। আর কি কাজ? দোকানে বৈশা মানুষের গীবত করতে হবে। বাংলাদেশের চার দোকানগুলো, এই টং চার দোকানগুলো যদি জাতিসংঘের মহাসচিব কোনোদিন ভিজিট করে, আইসা দেখে, আর এই দোকানের মানুষের আলাপ আলোচনা যদি শুনে, জাতিসংঘের মহাসচিব সাথে সাথে পদত্যাগ করবে। আমি এটা চালাইতে পার। বাংলাদেশে এত বুদ্ধিজীবী আছে, এর আইনা জাতিসংঘের দায়িত্ব দেন। কথা বলেন না কেন? হ্যাঁ, রাগ করতেছেন। আপনাদের এলাকায় কি আমি জানি না বাবা, আমার বাড়ি ময়মনসিংহ, নেত্রকোনা। আয় হায় রে, চার দোকানে বৈশা বিকাল বেলা গিয়া পায়ের উপরে পা, মুরব্বীদের সামনে পা উঠাইয়া বিড়ি টানতেছে, চা খাইতেছে, আর এমন এমন আলাপ করতেছে মনে হয় সারা বিশ্বের রাজনীতি তার পকেটে, সারা দুনিয়ার নেতাকর্মী তার পকেটে, এলাকার এমপি মন্ত্রী সব তার পকেটে, ঠিক না? অথচ এলাকার একটা মেম্বারও ওরে চিনে না। ওরে জিজ্ঞাসা করলে তুই কি করস? আমি কামলা দেই। মানে হে কামলা দেয় আর এমন আলাপ করতেছে দোকানে বসে। এটা বাচাল মানুষ নাই? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজে এই সমস্ত বাচাল মানুষ নাই? এই বাচালগুলো দেখবেন এক ওয়াক্ত নামাজও পড়বে না, কিন্তু বেহুদা কথার মধ্যে সবার আগে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যে মানুষটা যত সহজ সরল হয় সে তত তাড়াতাড়ি জান্নাতি হয়। জান্নাতি মানুষের সবচেয়ে বড় একটা স্বভাব হচ্ছে তারা অত্যন্ত সরল হয়। কি হয়? কি হয় বলেন? সরল। আচ্ছা, আপনাদের গ্রামে একটা মেয়ের প্রস্তাব আসছে, গ্রামে একটা মেয়ের বিয়ে হবে, এই জন্য ছেলে পক্ষের লোকজন আসছে ইনকোয়ারি করতে, একটু খোঁজ খবর নিতে। গ্রামে কি এমন মহাপুরুষ নাই? বইলা দিছে সাবধানে বিয়ে করানো যাবে না, আছে না? আছে না? এই মেয়ের এই সমস্যা, আর বাপের এই সমস্যা, তার দাদার এই সমস্যা, তার 14 গোষ্ঠীর এই সমস্যা, মানে সে নিজ দায়িত্বে বিয়াটা ভাঙিয়ে দিল। নাই? আপনারা মনে এই বয়ানগুলো পছন্দ করতেছেন না? পছন্দ করতেছেন না? এই একটা গ্রামের যেই মানুষ একটা মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দিল, ও তো কাবাঘর ভাঙ্গার মতো অপরাধ করে ফেলল। ও তো কাবা ভাঙ্গার অপরাধ করে ফেললো। যার মেয়েটা বড় হয়েছে, তার মেয়েটা বিয়ে দেওয়ার যে একটা পেরেশানি, এটা ওই মা ওই বাপ ছাড়া আর কেউ বুঝে না, ঠিক কিনা? তুমি কেন মিথ্যা অভিযোগ দিয়া, সত্য হইলেও কেন তুমি এই কথা বলতে গিয়া এই ধরনের গীবত কেন করলা? সেইটা কি ইবাদত মনে করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ামুত। চুপ করো, ফালইয়াসকুত, চুপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, এক নম্বরে রাসূল বলেন সে যেন তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে, সে যেন তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে। আজকে আমাদের সমাজের মানুষ মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, শুধু রোজা রাখা ইবাদত, শুধু হজ করা ইবাদত, এটাই সমাজের মানুষ মনে করে। হ্যাঁ, নামাজ পড়া অবশ্যই ইবাদত এবং এটা ফরজ ইবাদত, করতেই হবে, এটা ফরজ। রোজা এটা একটা ফরজ ইবাদত, অবশ্যই রাখতে হবে।
হজ একটা ফরজ ইবাদত, অবশ্যই হজ করতে হবে যাদের উপরে হজ ফরজ হয়েছে। যাকাত একটা ফরজ ইবাদত, অবশ্যই যার উপরে যাকাত ফরজ তার যাকাত আদায় করতে হবে। তবে শুধুমাত্র কি এগুলোই ইবাদত? এর বাইরে কোনো ইবাদত নাই? বলেন, এর বাইরে ইবাদত নাই? এমন কত মানুষ আছে মরে গেলে এলাকার মানুষ ইন্না লিল্লাহ বাদ দিয়া আলহামদুলিল্লাহ পড়ে। বাবাজিরা বলেন তো না এরকম? অনেক মানুষ আছে যে একটা মানুষ মারা গেলে কষ্ট না পাওয়ার কথা, দিলে না দুঃখ পাওয়ার কথা, সে তো জরুরি কাজ বাদ দিয়া তার জানাজায় আসার কথা। তো কি ব্যাপার, এই বেটা যে মারা গেল, মানুষ যে ইন্না লিল্লাহ বাদ দিয়া আলহামদুলিল্লাহ পড়লো, মানুষ যে বাজারে গিয়া মিষ্টি বিতরণ করলো, ঘটনা কি? অথচ এ কিন্তু নামাজও পড়তো। নামাজ পড়ে কি করছে জানেন? নামাজও যেমনি পড়ছে এমনি সুদের ব্যবসাও করছে। আপনাদের এটা বাগারপাড়া না, যশোর সদর, যশোর সদরে এই অঞ্চলে কি সুদের ব্যবসা করার লোক নাই? সুদ টুদ খাওয়ার মানুষ নাই? সুদখোর জানে না সুদ খাওয়া হারাম? কথা বলে না বাবাজি, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাইতেছেন? সুদখোর কি জানে না সুদ খাওয়া হারাম? ও ছাড়ে না কেন? ছাড়বে না। এটার জন্য দরকার ওয়াজ না, সুদখোরের সুদ ছাড়ানির দরকার, ওয়াজের কাম বাচ্চা নাই, কোরআনের আইনের দরকার। ওরে ধরো, এর 2-10টা সুদখোরে যশোর একদম মূল পয়েন্টে নিয়ে টানায়া দাও, বাঁশের মধ্যে লটকায় রাখো সারাদিন, কোরআনের শাস্তির আওতায় আনো, সারা দেশে সুদ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের একটা সেচকা চুর থেকে শুরু করে, সেচকা সুদকুর থেকে শুরু করে সবচেয়ে বড় সুদকুর পর্যন্ত জানে সুদ খাওয়া হারাম। একদম ছোটবেলা থেকে সুদ খাওয়া হারামি ওয়াজ শূন্য আসতেছে, সে আবার এই ওয়াজ করে ও বেড়ায়, কিন্তু সুদের ব্যবসা ছাড়ে না। কি হ্যাঁ আছে না? মুসলমান ভাইয়েরা আমার, এরকম বহু নামাজি পাওয়া যায় যে নামাজি লেংটি দিয়া ক্ষেতের আইল কাটে। ক্ষেতের সীমানার আপনাদের যশোরে কি বলে? আইল। আলহামদুলিল্লাহ মিলছে, বুঝতে পারছি। তাহলে আমাদের ময়মনসিংহ আইলেই বলে। আইল মানে ক্ষেতের সীমানা, এটা বুঝছেন না? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার অলিয়া উলিয়া আপনাদের সমাজে নাই? ক্ষেতের আইলটা কাটিয়া আবার সুজা মসজিদের প্রথম কাতারে গেছে। একদিকে ক্ষেতের আইল কাটাও আছে, আর একদিকে মসজিদে নামাজও আছে। ঘটনা কি? ঘটনা কি? কেউ কথা বলে না বাবা, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন, হজম করার চেষ্টা করেন। অনেক সময় এই কথাগুলো অনেকে হজম করতে পারে না, বমি করে দেয়। যে আলেম আইসা এই কথাগুলো বইলা যায়, বলে কি ওয়াজ করলো আইসা, কি ওয়াজ করলো? তুমি দিল দিয়া বুঝো ভাই, কি ওয়াজ করলো শোনো আগে তো শুনবা। মরে গেলে মানুষ তোমার জন্য ইন্না লিল্লাহ পড়ে না, পড়ে আলহামদুলিল্লাহ। তোমার মতো মানুষ 100 হজ করলেও তো কোনো মূল্য নাই আল্লাহর কাছে। কিসের হজ তোমার, কিসের নামাজ তোমার? একটা গ্রামের মধ্যে একটা মানুষ তোমার অত্যাচারে থাকতে পারে না, এরে দিয়া তারে মারামারি লাগায় রাখে। আপনারা বলেন, আপনারা রাগ করেন না, কিন্তু আমার কথায় রাগ করেন না। সমারে এই সমস্ত দুষ্কৃতিকারী কিন্তু মানুষ আছে না, একটা লোকের সাথে আর একটা লোকের ক্লিক লাগাই রাখছে। ও শুভ বুদ্ধি, ভালো কোনো বুদ্ধি ওর মাথায় নাই। ও যত 2 নাম্বারই আছে সব, ওর মাথায় এত পেস, জিলাপি তো এত পেস নাই। আপনাকে বলি, এমন কেউ যদি এখানে থেকে থাকেন, আমার মনে হয় না এরকম কেউ আছেন, আর যদি বাইরেও কেউ থাকেন, মাইকের আওয়াজ শুনছেন, আপনাকে বলি শুনুন, আল্লাহরে ভয় করেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এ বান্দা, আল্লাহরে ভয় করো। যে আল্লাহরে ভয় করে সে মানুষের ক্ষতি করতে পারে না। একটা ভালো মানুষ হিসেবে তো তার দায়িত্ব এটা থাকবে, আমার প্রতিবেশীর মেয়েটা বিয়ে হচ্ছে না, যেমনি হোক সবাই মিলেমিশে তার বিয়েটার ব্যবস্থা করে দিই। তুমি বিয়ের ব্যবস্থা না করে বিয়ে ভেঙে দিচ্ছ, আবার তুমি নামাজও পড়ছো।
ছিল গ্রামের প্রত্যেকটা মানুষ টাকা উঠায়া এই মানুষটা চিকিৎসা করা। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, মানুষ তো। আমাদের গ্রামে কোনো হিন্দু বাড়িতে যদি আগুন লাগে, আমরা এটা আগুন নিভাবো না? একটা হিন্দু ভাইয়ের একটা মেয়ে বিয়ে দিতে পারে না, আমরা এটার বিয়ের ব্যবস্থা করব না? আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিছে না? আমাদের ধর্ম কি বলে? কেউ অসুস্থ, অসহায়, তারে সাহায্য করো। মুসলমান ভাইয়েরা আমার, ইসলামের মূল ভিত্তি দুইটা জিনিসের উপরে। ইসলাম সারা পৃথিবীতে শান্তির ধর্ম একটা, এই দুইটা কারণে। এক নাম্বার, ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধানের নাম। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, ইসলামের মধ্যে ছাড়াছাড়ি নাই, ইফরাত তাফরিতের জায়গা ইসলামের ভিতরে নাই। দুই নাম্বার, ইসলাম সারা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান এই জন্য ইসলামের মধ্যে আছে আদল। ইসলামের মধ্যে কি আদল আছে? আদল মানে ন্যায় বিচার, ইনসাফ। এ কারণে বুখারীর এক হাদিস, মুত্তাফাকুন আলাইহি সূত্রের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যের করতাপ এতটাই প্রজ্বলিত হবে, মানুষের মাথার মগজ, মাথার ভিতরে টকবক টকবক করবে, গলে যাবে, গলে। এই গলিত মগজ তার নাক, তার কান, তার মুখ দিয়া পড়বে। মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। মানুষের পায়ের নিচের মাটি সূর্যের করতাপের কারণে পুড়ে তামা হয়ে যাবে। মানুষ নিচের দিকে তাকায় থাকবে, দৃষ্টি সামনে দিতে পারবে না, ডানে বামে দৃষ্টি ফিরাতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। মানুষ কি সারা জিন্দেগির পাপের জিল্লতি তাকে গ্রাস করবে, মাথা নিচে থাকবে, সূর্যের করতাপে মানুষের জিহ্বা চলে যাবে নাভি পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। এর মধ্যে এক নাম্বার, যে আল্লাহ যারে ডাক দিয়া তার আরশের নিচে জায়গা দিবে, সুশীতল আরশের ছায়ার নিচে আল্লাহ যারে জায়গা দিবেন। এক নাম্বার, এটা কোনো নামাজি মানুষ নয়। এক নাম্বার, এটা কোনো রোজাদার মানুষ নয়। এক নাম্বার, এটা কোনো হাজি মানুষ নয়। এক নাম্বার, এটা কোনো দাতা মানুষ নয়। এক নাম্বার, এটা কোনো শহীদ মানুষ নয়। এক নাম্বার, এটা কোনো আলেম নয়। এক নাম্বার, এটা কোনো নবী নয়। এক নাম্বার, এটা কোনো রাসূলের জায়গা নয়। এক নাম্বার, এটা কোনো পীর ফকিরের জায়গা নয়। আল্লাহ রাসূল বলেন, এক নাম্বারে আমি আল্লাহ যারে আমার আরশের নিচে জায়গা দিব, এই লোকটা হবে যে ন্যায় বিচারক হয়। কথাটার ওজন বুঝে থাকলে আপনারা সুবহানাল্লাহ জুড়ে বলতেন। রাসূল বলেন, এক নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ যারা জায়গা দিবি, এ হচ্ছে ন্যায় বিচারক। আচ্ছা, আপনি গ্রামের একটা মেয়ের বিয়ে ভাঙিয়ে দিয়েছেন, আপনি কেমন ন্যায় বিচারক? আজকালকার গ্রামে কিন্তু এই ওয়াজগুলো হয় না। কথা বলেন না কেন বাবাজি? ঠিক না? এই বয়ানগুলো হয় না। আপনি আপনার ভাইয়ের হক মেরে দিয়েছেন, আপনি কেমন বিচারক? এমন ভাই নাই? 4টা ভাই, একটা একটু মাস্টার সাইজের, বাকি 3টা পড়াশোনা কম করছে। এই মাস্টারি বিদ্যা দিয়া এই বাকি 3টা ভাইয়ের যতটি ভালো জায়গা ছিল সব তার নামে লিখে লয়ে গেছে। কই আছে এটা আমার জানার বিষয় না, আমি কথা বলতেছি এই সমাজে এগুলো চলে, চলছে না? 5টা বোন 2টা ভাই,
5টা বোন বাবা রেখে যাওয়া সম্পদের অন্তত 5 কোটি টাকার সম্পদ পায়, 1 টাকাও দেয় নাই। আচ্ছা, যে বাইগুলো রে ঠকাইয়া ভালো ভালো জায়গাগুলো সে নিজের নামে লিখে নিয়ে গেছে, এ কয় নাম্বার নেই বিচারক? ও কি ন্যায় বিচারক না ও জালিম? তাহলে আপনারা এটা বলতে পারেন না এ কি ন্যায় বিচারক? এ কি ন্যায় বিচার করছে না জালিম? ও তো অত্যাচারী, ঠিক কিনা জোরে বলুন? যে তার বন্ধের হক দেওয়া নাই এ কি ন্যায় বিচারক? যে তার প্রতিবেশীর জমি দখল করে এ কি ন্যায় বিচারক? ন্যায় বিচারক নয়। আমাদের সমাজে এমন বহু মুরব্বী আছে, ছেলে মেয়েগুলো ভালো পজিশনে আছে, ছেলে 1-2টা বিদেশ আছে, ভালো টাকা পাঠায়, বলে দিছে যে আব্বা এখন আর তুমি কষ্ট মষ্ট করো না, হ্যাঁ তুমি এখন ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকো, শুধু মসজিদ মাদ্রাসা ভালো ভালো মানুষদের সাথে আলেম ওলামাদের সাথে চলবে। না না, বুড়া সারা জীবন যে আকাম কুকাম করছে এটা আর বলতে পারে না। সমানে একটা কুদাল, না হয় একটা কুদাল, না হয় কন্তি, আর না হয় একটা কাশি হাতের মধ্যে নিয়ে সারা বাড়ি চারদিকে চরকির মতো ঘুরে গুইরা এনে গিয়া গাছের ডাল কাটে, হেনে গিয়া গাছ কাটে, হেনে গিয়া মাটি কাটে, ওই বাড়ির পিছনে গিয়া বাড়ির যে সীমানাটা দেওয়া আছে এটারে উঠাইয়া ভিতরে 2 হাত ঢুকায় চেয়েছে, ভিতরে 2 হাত ঢুকায় চেয়ে সুজা মসজিদে। ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা আমাকে বলেন তো এই কথা, যেই নামাজি একটা প্রতিবেশীর সীমানা উঠাইয়া 2 হাত ভিতরে ঢুকায় রেখে আসছে, এটা বড় জোর আপনি নামাজি বলতে পারবেন, এই তো এটারে ভালো মানুষ বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, এখন মুরব্বী ঠিকই বলছে, এ কিন্তু নামাজ পড়ে না, সত্যিকারে নামাজ পড়ে না, মানুষকে দেখায়। সত্যিকারে নামাজ যদি কেউ পড়তো, নামাজের তো একটা পাওয়ার আছে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত নির্লজ্জ কাজ থেকে, মুনকারাত থেকে, পাপাচার থেকে, আল্লাহর নিষেধাজ্ঞার কাজ থেকে নামাজ মানুষকে ধরে ধরে বিরত রাখে। তো সমাজে দেখা যায় এমন নামাজি মারা গেলেও মানুষ ইন্নালিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে, কেন ধরে বলেন? আচ্ছা, যে মানুষটা তার প্রতিবেশীর বাড়ির সীমানা সরায়া দিল, দেখবেন আমাদের সমাজে যাদের লাঠির পাওয়ার বেশি, অর্থের পাওয়ার বেশি, এরা যারে যা মন চায় তাই করে, ঠিক না? কারণ সে কাউকে ভয় করে না। ও ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, ওই আমেরিকার ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমেরিকা মনে করছে তারে কেউ থামাতে পারবে না, ফেরাউন মনে করেছিল তাকে থামানোর মনে হয় কেউ, আল্লাহ থামায় নাই। আমেরিকাতে যে আগুনটা লাগছে, এই আগুনটা যদি দুনিয়ার কেউ একটা বোমা মাইরা লাগাইতো, কোন দুনিয়ার কোন রাষ্ট্র যদি আমেরিকাতে এরকম একটা বোমা মারতো, 5 মিনিটের ভিতরে ওই দেশটারে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা উধাও করে দিত। এই আগুন লাগাইছে কে? জোরে বলেন। মনে রাখবেন, আমেরিকারে যেমন আল্লাহ ছাড় দেয় নাই, যেই আল্লাহ নমরুদ আর ফেরাউনকেও ছাড় দেয় নাই, গ্রামগঞ্জে যারা এ নমরুদ, ফেরাউন আর আমেরিকার ভূমিকা অবতীর্ণ হয়, এরাও ছাড় পায় না। আল্লাহর বিচার অত্যন্ত ইনসাফপূর্ণ, কথা বলেন। আল্লাহর বিচার অত্যন্ত ইনসাফপূর্ণ। অত্যাচার করে জমি দখল করে লাইছে, দোকান দখল করে লাইছে, টেন্ডারবাজি করে, সুদ খা, অনেক সম্পদের মালিক। 2-3টা ছেলে, একটা খায় গাঁজা, একটা খায় ইয়াবা, একটা খেলে জুয়া, মেয়ে একটা, এটা আর এক ছেলেরে নিয়ে গেছে চিল্লায়, চিল্লা দিতে গেছে, চিল্লা মনে বুঝে না, চিল্লা বুঝছেন নেই? এ বাবাজি রাগ করতেছেন? রাগ করতেছেন?
আচ্ছা, একটা সুদ করে ছেলে তিনটা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, মেয়ে একটা গেছে ভাগ্যা, এর সম্পদের কি দাম আছে? এর জীবনের কি দাম আছে? বলেন, জুড়ে বলেন। একটা বাচ্চা মানুষ হয়, এর জীবনের কোন মূল্য আছে? মনে রাখবেন, প্রত্যেকটা পাপের হিস্সা আল্লাহ বান্দাকে বুঝায় দেয়। কামা তাদিনো তুদান, যে যা করে ফিডব্যাক তাই হবে। এটাকে রদ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কি বলেন ভাই? রাগটা করতেছেন না? কিতাব কষ্ট পাচ্ছেন? দেখেন না, এখন তো আমাদের দেশে ওয়াজও করা যায় না। ওয়াজ করলে একদল নিজে নিজে টাইনে ওয়াজ নিজের ঘরে নেয়। আসলে এরকম নিজের ঘরে টাইনে ওয়াজ নিয়ে যায়, এদের সমস্যা। আমরা বাংলাদেশের কথা বলতেছি না ভাই, আমরা বাংলাদেশের বাইরের কথা বলতেছি। আর ভিতরের কথা বলার দরকার নাই, আপনারা বুঝে নিয়েন। কথা বলেন না কেন? প্রতিটা জালিমের জুলুমের হিস্সা বুঝাইয়া দেয় কে? আমার ভাইয়েরা, আপনি একজন নামাজি মানুষ, আপনি কিভাবে মানুষের জমি দখল করেন, ক্ষেতের আইল কাটেন? আপনি একটা গ্রামের মানুষকে পারলে না সাহায্য করবেন, আপনি কেন কুটনামি করে, দুর্নামি করে, গীবত করে আর একটা মেয়ের বিয়ে ভেঙে দিলেন? কেন সমাজে অশান্তি লাগায় রাখছেন? এরকম মানুষ যত ইবাদতই করুক, এর ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিল, এক নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ যারে জায়গা দিবেন, এই লোকটা হলো একজন ন্যায় বিচারক, যে তার ব্যক্তি জীবনে ন্যায় বিচার করে, যে তার পারিবারিক জীবনে ন্যায় বিচার করে, যে তার সামাজিক জীবনে ন্যায় বিচার করে, যে তার রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার করে। এই ন্যায় বিচারক কোনো আদালতে বসে যদি তার আসামিদের সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আল্লাহর রাসূল বলেন এরে 1 নাম্বার সারিতে জায়গা দিয়ে দেওয়া হবে। নবী রাসূল আর আব্দুল কাদের জিলানীর কথা বলা হয় নাই, তবে হ্যাঁ, পৃথিবীর যত নবী রাসূল হয়েছে সবাই ন্যায় বিচারক ছিলেন। পৃথিবীর যত ওলিয়া উলিয়া হয়েছেন সবাই ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন ওলি হয় না। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন নবী হতে পারে না। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন রাসূল হতে পারে না। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন নেককার হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, সৌদি আরব সিনেমা হল বানায়, আমেরিকা সারা দুনিয়ায় বোমা ফালায়। আল্লাহ বলেন তোর দেশে আগুন লাগাবো, আর তোর দেশে মরুভূমির দেশে বন্যা দিব, বন্যা। সৌদি আরবে এমন বন্যা হয়েছে, পাহাড়ি ঢল, জনপদের পর জনপদ, গাড়ি ঘোড়া, বাড়ি গাড়ি ভাঙে লয়েছে। আমি যে হাদিসটা পড়ছি, পুরা হাদিসটা বললে এখানে মারামারি লেগে যাবো গা, মারামারি লাগাবো না। আমি ছোট করে একটু বলি, হাদিসের শেষের অংশটা বলি। কিয়ামতের 15টা আলামতের আলোচনা হয়েছে আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে। আমি এতটা বলা সম্ভব হবে না। কাদের জন্য দুনিয়াটা এভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, আমি হাদিসের তর্জমা করতে গেলে ওয়াজ সবার উপরে পড়ে যাবে। তর্জমা করতে গেলে জালিমদের উপরে ওয়াজ পড়ে যাবে। তখন বলবেন কি হুজুর দরিয়া নিয়ে আসলেন, আমরা নেই কইয়া গেল। দরকার নাই, এটা মাদ্রাসার মাহফিল, খেয়াল রাখবেন আপনারা মাদ্রাসার দিকে। বাবাজি, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, এ কিয়ামতের আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাবে, তখন আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব দুনিয়াতে আসতে থাকে। 1 নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প। কি আসবে? ভূমিকম্প হইতেছে না?
আমাদের বাংলাদেশে কিন্তু খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যদিও বা পরিমাণ একটু কম। এই ছোট ছোট ভূমিকম্পই কিন্তু বড় ভূমিকম্পের আভাস দেয়, ঠিক না? ওখাসফান ওমাসখান ওকাজফান, আল্লাহ রসুল বলেন দেখবা হঠাৎ করে ভূমিকম্প এসে গেছে, হঠাৎ করে ভূমিধস এসে গেছে, জমিন ধসে গেছে। হঠাৎ করে দেখবা লাল আগুনের ঝড় আসতেছে, আগুনের ঝড়, আগুনের ঝড়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আগুনের দিকে যখন তাকাইছি, আর এই হাদিসের দিকে যখন তাকাইছি, দেখি আল্লাহ রসুল যে বলছেন লাল আগুনের ঝড়, এটার নাম ছিল হুনাইনের যুদ্ধ, গাজওয়ায়ে হুনাইন। হুনাইনের যুদ্ধের পরে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছেন, আলহামদুলিল্লাহ বলেন। কাফেররা পরাজিত হয়েছে, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 12,000 আর কাফেরের সংখ্যা ছিল 30,000। কয় হাজার? 12,000 বেশি না 30,000 বেশি? আল্লাহ 30,000-এর মোকাবিলায় 12,000-রে বিজয় দান করছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? ওই যুদ্ধের পরে নবীর কাছে একজন সাহাবী গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে 6,000 যুদ্ধবন্দী আছে, অসংখ্য গনিমতের মাল আসছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মানুষদের ভিতরে কিছু আছে পুরুষ, কিছু আছে নারী। আপনারা কি কথাটা শুনতেছেন? এলোমেলো করলে বলা যাবে না, দোয়া করে দিব। কার কার খেয়াল আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কাছে গিয়ে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মহিলাদের ভিতর থেকে এক মহিলা দাবি করতেছে সে নাকি আপনার বোন হয়, আপনি নাকি তার ভাই হন। এই মহিলা তায়েফ থেকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কাফেরদের সাথে। এখন সাহাবীদের হাতে বন্দী হইছে। বন্দী হওয়ার পরে বলতেছে, এই তোমরা একটু তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি তোমাদের নবীর সাথে একটু কথা বলবো। কি কথা? বলো, হয় তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, সে আমার ভাই হয়, আমি তার বোন হই। নবীজি যখন এই কথা শুনলেন চিন্তান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার তো কোনো বোন নাই, আর আমার বোন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে কেন? ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে গেছেন। হাদিস, আল্লাহ রসুল তার চেহারার দিকে তাকাইছেন, তাকায় বলছেন, মানান্তি, আপনি কে? লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারছি না। এবার ওই মহিলা পরিচয় দিচ্ছে নবীজির সামনে, বলছে, মুহাম্মদ, তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে, আমার এই দুইটা হাত দিয়া তোমার আমি জীবনে বহুবার কোলে নিয়েছি। আমি তোমার কপালে, তোমার গালে, তোমার ঠোঁটে হাজার হাজার চুমু দিয়েছি। আমার হাতের মধ্যে ধরে তায়েফের মরুভূমিতে তোমার আমি হাঁটা শিখিয়েছি। রাতের বেলা আমার বুকে নিয়ে তোমারে আমি ঘুম পাড়ানোর গান গেয়ে গেয়ে তোমারে আমি ঘুম পাড়াতাম। কেন তুমি আমাকে চিনো না? বলতে দেরি আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া তার দুধ বোন বলেন হালিমাতুস সাদিয়া নবীর কি হয়? দুধ মা কি হয়? তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে নবীর কি হয়? দুধ বোন হয় না? মনে রাখবেন, নিজের মার যে মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা। নিজের আপন বোনের যে মর্যাদা, নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। আল্লাহ রসুল নিজের বোনের হাতের মধ্যে একটা চুমা দিলেন, মহব্বতের, ভালোবাসার, শ্রদ্ধার একটা চুমা দিলেন। চুমা দিয়া নবীজির গায়ের মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল, দামি চাদর। এই চাদরটাকে আল্লাহ রসুল নিচে বিছায়া দিছেন। নবীর চাদর, নবীর গায়ের চাদর, নবীর গায়ের চাদর। যেই নবী জমিনে থুতু ফেললে
রসুলের থুতু মুবারক থেকে মেশক আম্বরের গ্রান বের হতো। যেই নবী কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। যেই নবীর পায়ের একটু ধূলিকণা পাওয়ার জন্য আরশের ফেরেশতারা 1000 বছর অপেক্ষা করেছে। সেই নবীজির গায়ের দামি চাদর নিচে বিছায়া দিয়েছেন। নিচে বিছায়া আল্লাহর নবী তার বোনকে ধরে ওই চাদরের উপরে বসায় দিচ্ছেন। বোন কোত্থেকে আসছে? তায়েফ থেকে। কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। নবীজি শুনছেন, শোনার পরেও যখন এটা পরিচয় পাইছেন ইনি তো আমার দুধ বোন, নবীজি সব শত্রুতা ভুলে গেছে। সুবহানাল্লাহ। সব শত্রুতা ভুলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের উপরে নিজের বোনকে বসায় দিয়েছে। বসায়া নিজে তার বোনের সামনে বসছেন। অনেক লম্বা কথা, সংক্ষেপ কথা হলো। রসুল শেষে জিজ্ঞাসা করলেন, আপনি আমার কাছে কি চান, আমি আপনার কি সাহায্য করতে পারি? এখন সায়ামা বলতেছে, ওনার দুধ বোন বলতেছে, ভাই আমি তো তোমার কাছে, তোমার সাহাবীদের কাছে বন্দী আসামি, আমি একজন আসামি হিসেবে তো তোমার কাছে মুক্তি চাই, আমারে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রসুল সব সাহাবীদেরকে ডাকায়া ওনার বোনকে মুক্ত করে দিলেন। কিছুক্ষণ গিয়া আবারও ফেরত আসছেন। আমি যে কথাটা বলতেছি সূরা আহজাবের তাফসীর পড়লে আপনারা পেয়ে যাবেন। আমি 2 ঘন্টার আলোচনা 2 মিনিটে করতেছি, বুঝেন না, সংক্ষেপে বলতেছি। কিছুক্ষণ গিয়া উনি আবারও ঘুরে আসছেন। এসে এবার রসুলকে বলছেন, মুহাম্মদ তুমি যে আমাকে একা মাফ করে দিলা, আমার কাছে খারাপ লাগতেছে, আমি একা একা তায়েফে ফেরত যাব। তায়েফের মানুষ তো আমাকে ধিক্কার দিবে, আমাকে সিসি করবে, বলবে 6000 যুদ্ধবন্দীকে মুহাম্মাদের কাছে রেখে তুমি কোন রকম নিজের জান নিয়ে চলে আসছো, আমার আত্মমর্যাদায় আঘাত আসবে। ভাই আমার মর্যাদা যদি তুমি রক্ষা করতেই চাও তো আমার সম্মানে 6000 যুদ্ধবন্দী সবাইরে মাফ করে দাও, আর যদি মাফ না করো তাদের সাথে আমারও রেখে দাও। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধ অপরাধীদেরকে কেউ মাফ করে? বাংলাদেশ 40 বছর পরে সারা দুনিয়া থেকে ধরে আইন আইনে ফাঁসি দিছে। বিচার আল্লাহ যাই হোক, ঠিক না? আচ্ছা, এখন নিজের বোন বলতেছে তুমি যদি আমারে মাফ করতে হয় তা আমার সাথে সবাইরে মাফ করো, আর যদি কাউরে মাফ না করো তাহলে আমারও রাইখে দাও। আচ্ছা, এমন একটা কথা যদি আপনাদেরকে আপনাদের বোন বলে, আপনারা কি বলবেন জানি না। আমারে যদি আমার বোন বলতো, আমি বলতাম নিজের জান আগে বাঁচান, বলতাম না, নিজের জান বাঁচান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধমক দিলেন না, কোনো কষ্ট দিলেন না, তার বোনকে কষ্ট না দিয়া বললেন, বোন আপনি একটু সময় দাঁড়ান, যুদ্ধ তো আর আমি একা করি নাই, আমার 12,000 সাহাবী সবাই মিলে করছে, এদেরকে মাফ করলে, একা যদি মাফ করে দেই তাহলে এটা একটা অন্যায় বিচার হবে। সুবহানাল্লাহ বলতেন না? হি ওয়াজ দ্য ম্যাটার, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার, হি ওয়াজ দ্য ম্যাটার, নট অনলি ওন ইজ বাট অফ এলাস। আরবিতে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এত উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত পৃথিবীর আর কারো নাই, ঠিক কি না? জোরে বলেন। তা আল্লাহ রাসূল বললেন, একটু দাঁড়ান, আমি আমার সাহাবীদেরকে একটু জিজ্ঞাসা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, ইনি আমার দুধ বোন হয়, আমার বোন বলতেছি তারে যে একা মাফ করছি, একা যদি সে তায়েফে ফেরত যায়, তায়েফের মানুষ তারে ধিক্কার দিবে, তার আত্মমর্যাদায় আঘাত আসবে। আমার বোন তার সম্মানে বাকি 6000 যুদ্ধবন্দীর ক্ষমা চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনের সম্মান রক্ষা করার জন্য 6000 যুদ্ধবন্দী কেন, যত গনিমতের মাল আসছে সব ফেরত দিয়ে দেন, আমাদের কোনো বক্তব্য নাই।
এবার আল্লাহ রাসূল বললেন, যান আপনি মাপ, আপনার সাথে ৬০০০ যুদ্ধবন্দী সব মাপ। এই বয়ান শেষ, শোনেন, শত্রু রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, রসুল পরিচয় পাইছে এটা দুর্বল, মাফ করে দিছে, তার সম্মানের সব যুদ্ধ অপরাধী সব মাফ করে দিছে। যাওয়ার সময় নবীজি তার তাঁবুর ভিতরে গিয়া নিজের কাছে যতটুকু দিরহাম ছিল, খাবার টাবার ছিল, সব আইনা নিজের বোনের কাছে দিয়া বলে, বোন আমার কাছে এতটুকুই ছিল, আর কিচ্ছু নাই, আর যদি কিছু থাকতো সেটাও আপনারা দিয়ে দিতাম। আল্লাহ রাসূল বলেন, বোন আমার মন চাইতেছিল আপনার সাথে আমি তায়েফ চলে যাই, কিন্তু এটা যুদ্ধের ময়দান, এত বড় একটা যুদ্ধের পরে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, আপনার সম্মানে আমি সব যুদ্ধ অপরাধী মাফ করে দিলাম, আর আমাকে আপনার কাছে হাদিয়া দেওয়ার মতো এই ছিল, যা ছিল আমি সব আপনার খেদমতে হাজির করেছি গো বোন আমার কাছে আর কিছু নাই, যদি থাকতো আমি সব দিয়ে দিতাম। রাসূল তার বোনকে সব দিয়ে দেয়, আর আপনি আপনার বোনের সব মাইরা দেন। নবী তার বোনকে সব দিয়ে দেয়, আর আপনি আপনার বোনের সব মাইরা দেন। এটাতে বুঝি ন্যায় বিচার বলে? কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন? হ্যাঁ, একটা কথা আছে, আপনার বোনটারে বিয়ে দিছেন, এমন একটা জায়গায় বিয়ে দিছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্পদ আছে তার শ্বশুর বাড়িতে, বোনদেরকে বাড়িতে দাওয়াত দেন, বাড়িতে আনেন, এক দস্তরখানে বসে ভাই বোন মিলে সবাই একটু খানা খান, বোনদেরকে বলেন, তো আপনাদের সম্পদের যদি অভাব হয় আপনি বোনদেরকে একটু বলেন যে আব্বা যে সম্পদ রেখে গেছে, এই সম্পদের পূর্ণ হিস্সা যদি তোমাদেরকে আমরা দেই, দেওয়া আমাদের উপরে ফরজ, দিতেই হবে আমাদের, তোমরা অবশ্যই এটার হকদার, কিন্তু আমরা যদি সব দিয়ে দেই, আল্লাহ তো তোমাদের শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদ দিয়েছে, সুখে আছো, আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করি। আপনারা বলেন, কোনো ভাই যদি তার বাড়িতে অর্থ সম্পদ কম থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে, আর কোনো বোন যদি শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদের মালিক হয়, এই বোন কি কষ্ট দিয়া, ভাইদেরকে কষ্ট দিয়ে সম্পদ নিবে? বলেন, সম্পদ নিবে? আপনি বোনদেরকে কিছু না বলে ঠকবাজি আর ধোঁকাবাজি আর প্রতারণা করে বোনদের সম্পদ দখল করিয়া এই হারাম খাচ্ছেন, এই হারাম খেয়ে ইবাদত করে কি লাভ? এই হারাম সম্পদ দখল করে হজ করার এই বা কি লাভ? এই জন্য বিদায় মুহূর্তে বলি, আরে ভাই, হাজী সাহেব হওয়ার আগে একটা ভালো মানুষ হওয়া জরুরি, নামাজি হওয়ার আগে একটা ভালো মানুষ হওয়া জরুরি, একজন আলেম হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি, একজন রাজনীতিবিদ হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। যে ভালো মানুষ হয়ে যায় তার জন্য মানুষ ইন্নানিল্লাহ না, শুধু তার জন্য আল্লাহর আসমান সহ কাঁদে, আসমান সহ। সে যেদিন মরে যায় তার আসমান সহ কান্না শুরু করে। দেখেন না, কেউ মারা গেলে তার জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়, আর কেউ মারা গেলে ইন্নালিল্লাহ পড়ার মানুষ পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। রাগ করে ফেলছেন? বিশ্বাস করেন, এই মাইকটা দিয়া আজকে আমি শুধুই মাদ্রাসাটার প্রতি ইহসান করছি, আমার বুকটা ফাইটা যেতেছে, এত কষ্ট হয়েছে আমি কথা বলতে। 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো, আমি সাধারণত 1 ঘন্টা 6 ঘন্টা কথা বলি। তারপরে আপনাদেরকে মাদ্রাসাটার দিকে তাকায়া, আপনাদের অঞ্চলে প্রথম আসছি, আপনাদের ইজ্জতের দিকে তাকায়া কষ্ট করে কথা বলছি। মেহেরবানি করে হুজুর, সামনে কোনোদিন কোনো আলেমকে ডাক দিয়া এই কষ্টটা দিয়েন না। একটা ভালো মাইক আনেন, সার্ভিসটা যেন ভালো দেয়, এটা সবচেয়ে বেশি কষ্টের কারণ। আমি যদি মাইকটা আরো ভালো পাইতাম, দিল খুলে আরো ভালো আলোচনা আপনাদের সামনে করতে পারতাম। যদিও বা আমার আলোচনা ভালো হয় নাই জানি, মজা লাগছে না আপনাদের, অনেক তিতা তিতা কথা বলছি, কষ্ট লাগছে, ঠিক না? খারাপ লাগছে? খারাপ বা কষ্ট যদি কেউ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তবে খারাপের জন্য বলি নাই। বিশ্বাস করেন, একটা ভালো মানুষ হয়ে যদি কবরে যেতে না পারি, পরকালীন জিন্দিগি আমাদের ভালো হবে না। এই জন্য কবি বলছেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিও না গঠন,
মরিলি কাঁদিবে তুমি, হাসিবে এ ভুবন। একটা গ্রামের মধ্যে শয়তানি আর কত করবেন? কত মানুষের পিছনে আর কাঠি ভাঙবেন? কত মানুষের বিবাহ বন্ধ করবেন? কত মানুষের আর জমি ঠেলবেন? কত মানুষের আর সম্পর্ক নষ্ট করবেন? এইবার থামেন, 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 ভালো হয়ে যান। কে কখন মারা যায় জানি না। ভালো না হইলে কবরে আমার সাথে ভালো আচরণ করা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ।